হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে। আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন স্পাইনোসিড। আজকে আলোচনা করব এই স্পাইনোসিড এর কার্যকারিতা কি, আপনারা কেন ব্যবহার করবেন, কিভাবে করবেন, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আমি সহজ ভাষায় আপনাদের সাথে আলোচনা করব। স্পাইনোসিড এর প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আর এর জেনেরিক নাম স্পাইনোস্যাড INN 0.9%। তো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি। তো আর দেরি না করে শুরু করি। স্পাইনোসিড এর কার্যকারিতা কি, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই স্পাইনোসিডটা ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। নিম্নলিখিত ক্ষেত্রে এটি নির্দেশিত: প্রাপ্তবয়স্ক ও 4 বছর বা তার বেশি বয়সের শিশুদের স্ক্যাবিক্সের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক ও 6 মাস বা তার বেশি বয়সী শিশুদের মাথায় উকুনের চিকিৎসায় এটি নির্দেশিত। তো বন্ধুরা, যে সকল রোগীদের স্ক্যাবিক্সের সমস্যা রয়েছে বা চুলকানি ও ফাঙ্গাস দাউদজনিত সমস্যা যাদের রয়েছে, দীর্ঘদিন ধরে হাতে বা পায়ে বা শরীরে বিভিন্ন অংশে স্ক্যাবিক্সের সমস্যা দেখা দিচ্ছে বা চুলকানিজনিত যে সমস্যাটা আমরা বলে থাকি, চুলকানি ভালো হচ্ছে না, দাউদ, একজিমা ও খোসপটলা বা ফাঙ্গাল ইনফেকশনজনিত কারণে আমাদের শরীরে যে ফাঙ্গাল বা দাউদ বা চুলকানি যেটা হয়ে থাকে, এই ধরনের চুলকানি অনেক সময় হাতের আঙ্গুলে বা আঙ্গুলের গোলই বা আঙ্গুলের ফাঁকে, আবার অনেকের দেখা যায় যে শরীরের বিভিন্ন চিপায় বা বিভিন্ন অংশে স্কিনে এই ধরনের চুলকানি হয়ে থাকে, বা এই চুলকানি নিয়ে এখন অনেক মানুষই অনেক বিভ্রান্তির ভিতরে আছে যে আসলে কিভাবে ভালো হবে বা এর থেকে কিভাবে মুক্তি পাবে। এই ধরনের সমস্যায় কিন্তু অনেক মানুষ মানে খুব কষ্টে আছে। বিভিন্ন ঔষধ বা বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন ব্যবহার করার পূর্বে তার স্ক্যাবিক্স ভালো হচ্ছে না বা তার ফাঙ্গাল ইনফেকশন বা দাউদজনিত যে সমস্যাটা রয়েছে এটা থেকে সে মুক্তি পাচ্ছে না। তো এই ধরনের সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে। এছাড়াও যাদের মাথায় উকুনের সমস্যা রয়েছে বা পরজীবী যেটাকে আমরা বলে থাকি, যাদের মাথায় তীব্র উকুনের কারণে সে স্থির হয়ে দাঁড়াতে পারে না, ছটফট করে, অনেক সময় মাথা চুলকায় বা মাথা চুলকাতে চুলকাতে সে অস্থির হয়ে পড়ে। আবার অনেক সময় খাবার দাবার খাচ্ছে, দেখা যাচ্ছে খাবারের ভিতরে অনেকের উকুন চলে আসে। অনেক মেয়ে ছেলে আছে বা আমার বোনেরা আছে যাদের মাথায় তীব্র উকুন বা উকুনের কারণে সে মাথা চুলকে যায় বা মাথায় সবসময় হাত থাকে বা মাথার চুল যেন সে টেনে ছিঁড়ে ফেলে। এই ধরনের উকুনি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পাইনোসিড এই স্প্রেটি কিন্তু অত্যন্ত কার্যকারী ঔষধ হিসাবে কাজ করে। তো বন্ধুরা, আমরা এক কথায় যদি বলতে যাই, আমাদের শরীরে দাউদ, একজিমা বা ফাঙ্গাল ইনফেকশন বা যে কোনো ধরনের স্কিনের দাউদ, চুলকানি বা স্কিনের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে কিন্তু এই ঔষধটি অত্যন্ত কার্যকারী, এবং উকুন দূর করতে বা যে সকল মা বোনেদের উকুনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত কার্যকারী। এই ঔষধটি ব্যবহারের নিয়ম যদি আমি বলতে যাই, যাদের মাথায় উকুন রয়েছে তাদের মাথাটি ভালোভাবে পরিষ্কার করে এই স্প্রেটি চুলের গোড়া থেকে একেবারে চুলের আগা পর্যন্ত স্প্রে করতে হবে বা স্প্রে মতো লাগাই দিতে হবে, যাতে চুলের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত সমস্ত জায়গায় স্প্রেটি লাগে। তবে ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই চোখে একটি কাপড় বা একটি টিস্যু দিয়ে রাখতে হবে, যাতে এটি চোখের ভিতরে বা মুখের ভিতরে না যায় বা মুখে না লাগে, এইটা দেখতে হবে অবশ্যই। আর যাদের স্কিনের সমস্যা রয়েছে বা স্কিনে যে কোনো ধরনের চুলকানির সমস্যা রয়েছে, সেখানে একেবারে গলার নিচে থেকে সমস্ত গায়ে তেল মাখা মতো বা লোশন মাখা মতো সমস্ত জায়গায় এই ঔষধটি লাগাতে হবে। আর এই ঔষধ লাগানোর পূর্বে যাদের এই স্কিনে যারা এই ঔষধটি লাগাবে তারা সাধারণত রাত্রে লাগাবে, পরবর্তী 8 ঘন্টার ভিতরে এই ঔষধটি ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ যাদের আপনার চুলকানির সমস্যা রয়েছে তারা ঔষধটি গায়ে লাগিয়ে পরের দিন সকালে গোসল করে ফেলবে এবং সমস্ত বিছানা বা কাপড় চোপড়
সুন্দরভাবে গরম পানি করে ওইগুলো পরিষ্কার করে ফেলবে। আর যাদের উকুনের সমস্যা রয়েছে তারা 10 মিনিট পরে এই ঔষধটি ব্যবহারের 10 মিনিট পরে চুলটি উষ্ণ গরম পানি বা কুসুম কুসুম গরম পানি দিয়ে চুলটি ভালোভাবে পরিষ্কার করে ফেলবে বা শ্যাম্পু করতে পারবে। এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। বন্ধুরা, আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মৃদু এবং অস্থায়ী, সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ত্বক শুষ্কতা ভাব, ত্বক লালচে ভাব ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয়নি। আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো। এবার বলি স্পাইনোসিড এর দাম কত ও কোথায় পাবেন। স্পাইনোসিড 60 ml এর দাম 500 টাকা। আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করবেন। কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করবেন না বা ব্যবহার করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন। আল্লাহ হাফেজ।